গতকালকে যে প্র্যাকটিস ম্যাচটা খেলো সবথেকে স্বস্তি যেটা আসলে আপনি বললেন, রূপক বলল সারপ্রাইজ প্যাকেজ, তাহিদ হৃদয় বোলিং এ সারপ্রাইজ দেখিয়েছেন, ব্যাটিং এও তিনি আসলে ভালো ঝোড়ো একটা ইনিংস খেলেছেন, যেটা আসলে সবাই তার কাছে এক্সপেক্ট করে। সেই তাহিদ হৃদয়কে আমরা আসলে খুঁজেই পাচ্ছি না, যে তাহিদ হৃদয়কে নিয়ে চারিদিকে খুব কথা শোনা যেত এবং তার ব্যাটিং ইন্টেন্ট দেখলে সবাই মুগ্ধ হয়ে যেত। গতকালকে কি ফেরার খানিকটা আভাস পেয়েছি কিনা আমরা? আসলে এটা বলতে পারেন একটু আভাস পেয়েছে, বাট আসল প্র্যাকটিসটা আমার মনে হয় যে এশিয়া কাপে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে একটা হতে পারে, কারণ এটা কিন্তু নিজেদের ভিতরে একটা চেনা কন্ডিশন। আমি জানি বাউন্ডারি ছোট করে দিয়েছে, অনেক সময় কিন্তু ফিল্ডিং সাইডে একটু ইয়ে করে দেওয়া হয় এই ধরনের, যে এই দিকটা সে মারতে পারে কিনা এইসব দেখার জন্য। তো এটা আসলে একেবারে পরীক্ষা। আমি যেটা ভাবছি যে আপনার টিম যেটা দিয়ে দিছে আপনারা, এটা কিন্তু বাংলাদেশ টিম, যেটাই দেখ এটা আমাদের ওন করতে হবে, তাওহিদ হৃদয়কে আমাদের ওন করতে হবে। বাট আমি ভাবছি যে সিলেক্টররা কি করবেন, তারা কিন্তু এনামুল হক বিজয়কে নিয়ে কিন্তু একবার জিপ কেটেছেন যে এই ছেলেটাকে আমরা কেন নিলাম, এবং তার কয়েকটা আপনি যদি দেখেন, মিরাজকে ওয়ানডে দলে নেওয়ার জন্য মোসাদ্দেককে বলেছেন যে সে যতদিন আছে ততদিন থাকবে না, তো তারপরেও কিন্তু তারপরে সরি বলেছেন তিনি মোসাদ্দেকের কাছে। তারপরে এমন যদি হতে থাকে বারবার, তিনি কতবার ইয়ে করবেন। এবং এই সিলেক্টর যে টিমটা করলেন, এখানে আপনার সোহানকে নিলেন এবং সাহেবকে নিলেন, তাদের অস্ট্রেলিয়া ডারউইনের, মানে আমি বুঝলাম না ডারউইনের গবেষণাগার থেকে তারা কি আবিষ্কার করলেন, কি এমন খেললেন যে তাদেরকে এটা নেওয়া হলো। তা আমি মনে করি এখানে একটা চ্যালেঞ্জিং থাকবে আমাদের দলে, যে ব্যাকআপ প্লেয়ার যাদের নেওয়া হয়েছে তারা কতটা করি, আশা করি তারা জিপ কাটবেন না।